আমাদের বেডরুমের খাটটা নিয়ে চলে আসা হয়েছে নতুন বেডরুমে। তো তোমরা যেমন জানো আমাদের ঘরে রেনোভেশনের কাজ চলছে। তো আমরা বেডরুমটা শিফট করছি অন্য রুমে। তো আমরা এখন বেডটা নিয়ে ওপরে চলে এসেছি। তো আমরা কেমনভাবে এখন থাকছি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর রেনোভেশনের জন্য যে রিয়েল একটা স্ট্রাগল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন জিনিসপত্র ঘরে কেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে জানালাটা তৈরি হয়ে গেছে, আর এখানে এই যে একটা স্লাইড লাগানো হয়েছে। হ্যাঁ, এখানে কাঁচ লাগানো হয়নি, এখানে লোহারই বানানো হয়েছে, কেননা একদম পাশাপাশি ছাদ চারিদিকে। তো দেখো এই যে গ্রিলটা লাগানো হয়েছে, এটা খোলাও যাবে। আর বৃষ্টি হয়েছিল, দেখো বৃষ্টির পানি চারিদিকে হয়ে আছে। আর এগুলো কালার করতে বাকি আছে। আর এই যে ওয়ার্ড্রোবটাতে সানমাইকা সব লাগানো হয়ে গেছে, আর হ্যান্ডেলগুলো সব লেগে গেছে। তো আহ, কাজটা অনেক ধীরে ধীরে হচ্ছে, মানে ফার্নিচারের কাজটা। আগে তো ফাটাফাট হয়ে গিয়েছিল যখন স্ট্রাকচারটা হয়েছিল দুদিনের মধ্যেই, কিন্তু এরপর যে কাজগুলো হচ্ছে সব ধীরে সুস্থে হচ্ছে। মনে হচ্ছে কি এবার কবে শেষ হবে। তো যাই হোক, খাটটা এখানে নিয়ে চলে আসা হয়েছে, এটাকে এখন এখানে সেট করা হবে। আর এর হেডবোর্ডটাও আলাদা রকমভাবে বানানো হবে, আর খাটেরও কিছু চেঞ্জেস করা হবে। আর যে আমি দেখাচ্ছি যেখানে, ওখানে হবে সাইড টেবিল। তো দু সাইডেই দুটো সাইড টেবিল রাখা হবে। আর কেমন আমরা ডিজাইন ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো ওটা আগে। আর এই যে দেখো এখানে কাজ করতে গিয়ে এখানে একটু ক্ষতি হয়ে গেছে, এখানে ভেঙে গেছে। তো প্লাস্টার হয়ে গেছে আবার করা। তো দেখো আমি এখানে দেখছিলাম যে এখানে পুরো সানমাইকাটা লেগে গেছে, বাস কাঁচের থাকগুলো লাগা বাকি। আর আয়না তো লাগবেই। তো এবার ওয়েদারটা দেখো কত সুন্দর। এটা নেক্সট ডে মর্নিং আমি শ্যুট করেছিলাম। এখানে না একটা খুব ভালো একটা জিনিস আছে, যেখানে অনেক পাখি দেখতে পাওয়া যায়, কবুতর দেখতে পাওয়া যায়, আর দেখতে পাওয়া যায় কাঠবেড়ালি। তো এগুলো দেখলে না আমাকে গ্রামের কথাই মনে এসে যায়। তো খুব ভাল লাগে। আর এই যে দেখো চারিদিকে পাখি। আর সকাল সকাল একদম খুব পাখির আওয়াজ আসে এখান থেকে। আবার কাঠবিড়ালিরও আওয়াজ খুব আসে, ভালো লাগে বেশ। এখানে দেখতেও ভালো লাগে, খানিকক্ষণ বসতেও মন চায়। আর একটা নতুন সারপ্রাইজ আছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ওটা দেখে তো আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো মেয়েকে আমি রেডি করে নিয়ে চলে এসেছি স্কুল ছাড়তে। তো বৃষ্টি হয়েছিল, আর পুরো চারিদিকে খুবই পানি পানি হয়ে গেছিলো একদম। তো ওকে স্কুল ছেড়ে তো আমি সবজির মার্কেটটা হয়েই আসি। তো ওখানটাতে আজকে বৃষ্টি যেহেতু হয়েছিল, অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, কিচড় একদম ভর্তি। আর যাই হোক, মানুষকে তো কাজ তো করতেই হবে। তো সবাই সবাইকার মতো কাজ করছে, সবাই সবাইকার মতো সবজি কিনছে, কেউ বিক্রি করছে। যাদের বাড়ি থেকে বেরোতে হয়, ট্রাভেল করতে হয় বর্ষার সময়, সত্যি খুবই অসুবিধা হয়ে যায়। তো দেখো, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এই যে এখন আমাদের বাড়ির অবস্থা এরকম, রুমের অবস্থা একদম যাযাবরের মতো অবস্থা হয়ে গেছে আমাদের। কখনো এদিকে বিছানা হচ্ছে, কখনো ওদিকে বিছানা হচ্ছে, এরকম করেই চলছে। তো দেখো কত ছড়িয়ে আছে জিনিসগুলো। আসলে বক্স খাটের মধ্যে থেকে যেসব সামানগুলো, তারপরে ট্রলিগুলো বের হয়েছে, সব কিছু এখানে পড়ে আছে। আর এই যে বিছানাপত্র এখনও তোলা হয়নি। তো আমি ভাবলাম আগেই শ্যুটটা করে নিই। এদিকে দেখো কিচেনের সব সামান আছে। তো কিচেনেতেও কাজ চলছে, তাই কিচেনেরও সমস্ত জিনিসপত্র এখানেই। তো ঘরটা একদম ছন্ন ছাড়া হয়ে আছে, একদম কিছুই গোছানো নেই। আর ধুলো মাটি তো অবশ্যই আছে, সিমেন্ট বালি এসব। তো দেখো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তো যেহেতু রেনোভেশন চলছে, রেনোভেশনে এরকম একটু তো সহ্য করতেই হবে, কিছু তো করাই যাবে না, জিনিসগুলো আর কোথায় যাবে। তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি আমি এখানে। তো প্রথমে আলুটা ভেজে নেব, আর ওদিকে পটল ভাজবো, তাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর রান্নাটা পুরোপুরিভাবে শ্যুট আমি করিনি। তো দেখো এদিকে চিকেনটাও ভাজছি, আর এদিকে পটল ভাজা হয়ে গেছে। আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে আমার মেয়ে ফ্রেন্ডশিপ ডে বেল্ট, যাই হোক এটা একটা গিফটের লাগাবার, তো ওটাই বেল্ট হয়েছে ওর। তো এই যে দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট। আর ভাতও রান্না করে নিয়েছিলাম তারই মধ্যে। আজকে ভিডিওটা এই অবধি।
দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।